পার্ট 2তে সকলকে স্বাগত। সিদ্ধেশ্বর বাবার মন্দির দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম পরবর্তী জায়গায়। এই পরবর্তী জায়গায় যাওয়ার সময়েই আমাদের অনেক কিছু চোখে পড়ল। তার মধ্যে একটি হচ্ছে ওখানকার যে বাঁধ, সেই ব্যারেজ আমরা দেখলাম এবং ব্যারেজ দেখার পর তারপর আমরা শাপলা ফুল দেখলাম। এই যে শাপলা ফুলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গোলাপি কালারের শাপলা। ঠিক পদ্ম ফুলের মতন কিন্তু দেখতে লাগে দূর থেকে। আমরা পদ্মই ভেবেছিলাম, তারপরে কিন্তু কাছ থেকে যখন দেখলাম এগুলো শাপলা। আমরা এখানে একটু ইয়ার্কি করছিলাম। দিদি গেছিল, তারপরে এক দাদা গেছিল। সবাই মিলে আমরা একটু আনন্দ করছিলাম এখানে শাপলা ফুল নিয়ে, এবং শাপলা ফুলগুলো আমরা নিয়েও এসেছিলাম। খুবই অনবদ্য, এগুলো আমাদের এখানে একেবারেই দেখা যায় না। ওখানে গিয়ে আমরা দেখছিলাম, এই জন্য আমরা একটুখানি অবাক হয়ে গেছি। তারপরে কি ভেজা শালিকে এই হচ্ছে আমাগো শাপলা, এ আমরা রাইন্দা খাইছি শাপলা ফুলের। হ্যাঁ, আমিও গোলাপি শাপলা খাই তো। খাস নাই শাপলা? এই ফুলডুংরি পাহাড়ে মানে অনেকটা উঁচু পাহাড়, ঝাড়খণ্ডের ঘাটশিলার অন্যতম প্রধান জায়গা, সেটাই আপনাদের আছে ঘুরে দেখাবো। প্রচুর পাহাড়, আমরা খালি পাহাড়েই উঠে যাচ্ছি। আবার আরেকটি পাহাড়ে আসলাম, উঠছি। এখানে কিন্তু বাঙালির একটা ভালো আবেগ জড়িত যে মানুষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু চাঁদের পাহাড় এখানে বসে, যেখানে বসে লিখেছিল, সেই জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি। এই জায়গাটায় আমরা যাচ্ছি, এটাও কিন্তু পাহাড়ের ওপরেই। এই যে এই গোল যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে করা রয়েছে, বহু পুরনো। এই গোল জায়গাটার এই মাঝখানটাতে বসেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাহাড় উপন্যাসটি লেখে। এবং এখানে কিন্তু একটা ঘরও ছিল, ঘরটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু কিছুটা রয়েছে। 4টে খুঁটি পোতা রয়েছে, আর ওপরটাতে খুঁটির চাল মতো ছিল, সেটা বোঝা যাচ্ছে আর কি হালকার ওপরে। মানে আমরা আসার ঝাড়খণ্ড সরকার এটাকে আর একটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে জিনিসটাকে একটু ভালো করে করা উচিত। হ্যাঁ, কেননা একজন এত বড় সাহিত্যিক, এত বড় কবি, এত বড় শিল্পী ছিলেন, ওনার উচিত এই জায়গাটাকে, ঝাড়খণ্ড সরকারের হেমন্ত সোরেনের এই জায়গাটাকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে ভালো করে তোলা। এই এসআই আমরা রাখবো। রক্ষণাবেক্ষণের অভাবে যে সব মানে নষ্টের পথে আর কি, বোঝানোর জন্য জায়গাটাকে এখানে গোল এটা করা হয়েছে। এটা বহু পুরনো খুব একটা নয় এটা, কিন্তু এই জায়গা কিন্তু আর সেরকম কিছু নেই। এখানে সবই দেখছি, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের অভাব প্রচুর। মানে এখানে যে সরকার রয়েছে তাদের কাছে হ্যাঁ রিকোয়েস্ট যে এগুলোর এত মানে ইতিহাস, হ্যাঁ এইগুলোকে যেন, যে ইতিহাস এইগুলোকে যেন ঠিক করা হয় আস্তে, সেটা আর কি। মানে সেই আবেদনই আমরা করব। এখানে খুবই মানে আসলাম, দেখছি যে একজন সাহিত্যিক, একজন কবি, নাম করা, এটা আমি বলতে পারি এইটুকু, যে এটা বাংলায় হলে আজকে হয়তো এরকম হতো না, আশা করি হতো না। হ্যাঁ বাংলায় হলে এটা হয়তো এটা হতো না, এটাকে আরও, কারণ বাংলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকটাই চর্চা হয়, এখনও অবধি হয়। সেখানে এখানে হ্যাঁ এটা দিয়ে তো উঠলাম, আমরা ঘুরে গেছিলাম। এখন হচ্ছে চিত্রকূট পাহাড়ে আমরা উঠছি, এখানে সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। ও দৌড়াতে লেগেছে, সবার আগে যাবে, আমরাও যাচ্ছি আর কি। মানে খালি উঠেই গেলাম পাহাড়ে আর নেমেই গেলাম পাহাড়ে, অনেক কিছুই দেখেছি। পাহাড় মানে পুরোটাই হচ্ছে পাহাড় কেন্দ্রিক, সম্পূর্ণটা পাহাড় ঘেরা ঘাট। তোমার এবার হয়ে গেল, এবার তুমি গাড়িতে বসে থাকবে, বুঝতেই পারছি। লেকের উপরে কি আছে? সবাই পাহাড় থেকে নামছে, আর ওই যে পাহাড়ের গায়ে আমাদের শাহরুখ খান। এটা অনেকটা মনে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের থিমটা, অনেকটা এরকমই পাহাড় মানে করেছিল।
শুধু ভিউটা দেখো এখান থেকে, ভিউটা মানে অনবদ্য। এখান থেকে ভিউটা সত্যি পুরো। এখানে রেলপথ, ওই দিকটা রেলপথটাও দেখা যাচ্ছে। ওই যে ট্রেন আসছে এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখ ট্রেন যাচ্ছে। পুরোটা পুরো ঢাল দিচ্ছে না জায়গাটার নামটা কি? এটা হচ্ছে রিভার সাইড। আর এখানে কিন্তু এগুলো কিন্তু পাথর। এখন হেঁটে হেঁটে নেমে যাব। এগুলো কিন্তু পুরো পাথর রয়েছে মাঝখানে মাঝখানে, পুরোটা যতটা দেখা যাচ্ছে। একজন স্নান করছে আবার নেমে। জলটা এতটা পরিষ্কার, এখানে মাছগুলোকেও বোঝা যাচ্ছে। এই যে চকচক করছে মাছগুলো। আমরা এখনো অবধি মানে সূর্য পশ্চিম দিকে ডোবার পথে আর কি, এতটা ঘুরে এখনো বাকি আছে। এতটা ঘুরে একটা জিনিস সোমনাথদা আমাদের বোঝালো, সেটা আমি সোমনাথদার কাছ থেকে জিজ্ঞেস করছি। সোমনাথদা বলো তো তুমি কি বুঝলে? ঘাটটার নাম করা হয়েছে যে ঘাট, এই যে বড় বড় শিলা, তাই হচ্ছে ঘাট। হ্যাঁ, আমরা কিন্তু তাই দেখলাম, যেখানেই গেলাম হচ্ছে পাথর মানে শিলা আর কি রয়েছে, আর এরকম নদীর মতো ঘাট এগুলো রয়েছে, তাই এটার নাম ঘাটশিলা। এটা ঠিকই। আর ওদিকে ও জল ঘাটতে বসে কি সুন্দর জল ঘাটা শুরু করে দিয়েছে। আরে ধরিস না, নোংরা জল। হ্যাঁ, ওখানে ছোটো 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 মাছ দেখলাম। এখানে একটা বড় পাথর দিলে এটাই ঢেউটা দেখবি ইয়ে হয়ে যাবে। কী হয়ে যাবে বলতো? ঝর্নার যেরকম ঢেউয়ের একটা স্রোত, ওটা হয়ে যাবে। বড় একটা পাথর ফেলবি। এটা হচ্ছে রুক্মিণী মাতার মন্দির। এই ডান দিতে, ও এটা হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। এখন আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে। ঘন্টার যে আওয়াজটা একটা সুর ক্রিয়েট করছে। হ্যাঁ, ওইভাবেই করা। এটা হচ্ছে